দিগম্বর, তোমার লাগিয়া বালা ডাকে নিরন্তর। তোমার সেবা করবে ভক্ত ডাকিছে এখন, কৃপা করে চলুন প্রভু ভক্তের ভবন। সাঙ্গ পাঙ্গ লহ প্রভু সংহতি করিয়া, চলুন চলুন মহাদেব সেবার লাগিয়া। ঋষেতে চড়িয়া প্রভু লইয়া ভগবতী, সঙ্গে নিয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। নবভূত সপ্রভু পাঁচটা পাঠ লাগে, এটা মূল পাঠ। তারপরে দর পাঠ আছে, চার পাঠ আছে, চতুর্থ পাঠ আছে। তাহলে এইবারে দর পাঠের কাজ হচ্ছে কি চাষপালা ঘোনামোনা এটা করতে হয়। আর ধুল পাঠের কাজ হচ্ছে কি সরার ভিতরে ফুল দেবে, ভিতরে ব্রাহ্মণ অনেক কিছু ভেবে দিয়ে গামছা দিয়ে বাঁধবে, ধুলো যখন পড়বে এইভাবে ওই সরাটা বুকি ধরবে, ওই ফ্ল্যাগটা থাকবে, ওই যে আপনি বলছেন বটি, ওই বটিটা ধরবে এইভাবে যে ফ্ল্যাগটা, আর ওই বুকি এইভাবে চাপ দিয়ে ওটা গুঁড়ো হয়ে যায়। এইগুলো ফুল পাটের কাজ। প্রথমে আমাদের প্রাতঃভোরে ডাকা হয় সবাইকে, ঢাক বাজিয়ে সবাইকে প্রাতঃভোরে ডাকা হয়। সবার উপস্থিতিতে আমরা গঙ্গা স্নানের জন্য পুকুর পাড়েতে সমবেত হই। করার পরে আমরা সেখানে পবিত্র স্নান সারি। পবিত্র স্নান সেরে আমাদের যে থানগুলো আছে সেখানে গিয়ে আমরা প্রণাম সেরে বাবাকে নিয়ে স্নান করিয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হই। এই হচ্ছে আমাদের প্রাতঃকাল। তারপর দিনের বেলা জানেন সব ঘুরছি, বাবাকে দুপুর 12টার আগে বাবাকে সেবা দিয়ে তারপরে আমরা সকলে প্রসাদ পাই। এমনকি আমরা সারাদিন জল পর্যন্ত গ্রহণ করি না। আমার ছোটো ছোটো শিশু সন্ন্যাসীরা আছেন, ওনারাও পর্যন্ত কোনো জল পর্যন্ত স্পর্শ করেন না। একদম নিষ্ঠার সহিত বাবাকে ফুল জল দেওয়ার পরে বাবাকে প্রসাদ গ্রহণ করানোর পরে তারপরে আমরা জল স্পর্শ করি এবং তারপরে দুপুরের ফল প্রসাদ পেয়ে আবার বিকালে ঠিক 3টার মধ্যে সবাই রেডি হয়ে আবার বিকালে আমরা বেরিয়ে পড়ি প্রত্যেক পাড়ায় গিয়ে ভক্তদেরকে ফুল জল দেওয়ার জন্য, এবং ঠিক সন্ধ্যার আগে আমরা আবার মন্দিরে এসে উপস্থিত হই। এই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। শিবপদ মণ্ডল, সুব্রত মিস্ত্রি। অন্য সময় বলতে আমরা এমনি বাড়িতে কাজ করি বাইরে। আমাদের পূর্বপুরুষের আমলের থেকে ঠাকুরদা ও ঠাকুরদা বাবা তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে এই করছি। পালাগুলো আমি নাচ শিখেছি, আমার প্রফেসর ছিল ধীরাজবাবু ছিলেন। আমাদের যে নাচ গান আমরা যে অভিনয় করি বা আমরা যে গানটা করি, আমাদের বালাদার বলে একটা লোক আছে, সবাইকে নিয়ে আমাদের প্রায় 7 থেকে 8 জনের একটা টিম। এই টিমটা নিয়ে আমরা গান বাজনা করে বেড়াই। বাবার যে ভ্যাজনটা আমার হবে কবে আমি কৈলাস যাব, পুকুরে বাবা মহাদেব গলায় সর্পেরি মালা। আমরা শুরু করি জল সন্ন্যাস, যেটা জলে পড়া হয়। তারপরে আমরা শুরু করি আপনার খেজুর সন্ন্যাস। খেজুর সন্ন্যাসের পরে এসে আমরা ধুল সন্ন্যাস করি, 3য় নম্বর সন্ন্যাস গেল। তারপরে করব আমরা আগুন সন্ন্যাস। ঠিক তারপরে উঠি আমরা তারা সন্ন্যাসে, এটা উপর থেকে পড়ি। আপনি দেখছেন বুঝি যে পরপর 3টে আমাদের তাড়া করা আছে। যে ভক্ত যেখানে তার মন লাগবে সে সেখান থেকে সন্ন্যাস করবে, কেউ তাকে বাধা সৃষ্টি করবে না। এই হচ্ছে আমাদের পঞ্চ সন্ন্যাস। এইভাবে আমরা 5টা দিন উপোস থাকার পরে 3টে দিন আমরা এই 5টা সন্ন্যাসী বা 5টা সন্ন্যাস আমরা কমপ্লিট করি। এরা কাল করে দেখবেন ওই সব নীল বাতি দিয়ে আসবে, প্রচুর লোক আসবে। দেখো শুধু বাতি দিয়ে দিতে আমার 12টা, তারপরে আমার কোথায় বসে। ধর্ম পূজা করে নর ভাবিয়া যুকতি,
পৃথিবীতে নাই পুষ্প নাই এক গুটি, স্বর্গ থেকে ডেকে বলে লীলা মহেশ্বর। মানুষ বর্তমান দিনে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছেন, সেই থেকে ভগবানের প্রতি তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা বা ভগবান যে প্রকৃত আছেন, যার জন্য দূর দূরান্ত থেকে আপনিও এসে দেখছেন, তো ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই তাদেরকে টেনে আনছে। মানুষের ক্ষমতা নেই মানুষের কিছু করা, সব কিছুর মূল হচ্ছে মন। আপনার মন যদি এগিয়ে আসার জন্য আমি ঠাকুরের সেবা করব, সেই আপনি পারবেন। আপনি না পারলেও তিনি পারিয়ে নেবেন আপনাকে। ওই ব্ল্যাকটা আমরা অর্ডার করে কামারের কাছ থেকে তৈরি করে নিয়ে আসি। আর প্রায় 50-60 বছরের একটা হয়তো একটা রাখতে হবে, সেইটাই তো আমাদের প্র্যাকটিস। এটা একেবারে প্র্যাকটিসের কাছে সব। এবার সেই প্র্যাকটিসটা আমাদের বাচ্চাদের আমাদের হাত ধরিয়ে যেভাবে শিখিয়ে দিয়ে গেছে, আমরা সেইভাবে পরিচালনা করি। আমাদের এই টেকনিক খেলি করে একজন, আমারও বচন শোন দেব ত্রিলোচন। মনুষ্য না হবেন তিনি দেবের কুমারী, সেই সে হইবে হর তোমার সুন্দরী। ভূত প্রেত মাটি কাটে মুখে ওঠে ফেনা, মালঞ্চ বেড়িয়া হইল লক্ষ যোজনখানা। চাষমহি দিয়া মহি করিল সুন্দর, 12টা জানানো গিয়া ব্রহ্মার গোচর। অব্যক্ত ব্রহ্মার বাক্য কে করে লঙ্ঘন, একে একে আইলেন যত দেবগণ। আসে যত দেবগণ বৈশে স্থানে স্থানে, ব্যাঘ্রচর্ম পাতিহর বৈশে মধ্যিখানে। মুকুর জট ধরি নাড়ে ভোলা মহেশ্বর, 42 কোটি পুষ্পের দানা পড়ে ব্যাঘ্রচর্মের উপর। পুষ্পের দানা দেখি সবে